আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য নম্বর ব্লকের একতারা অঞ্চলের হটগঞ্জ ভ্যান মোড়ে এসপি ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হলো এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান। শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি, কমোডিটি, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পিএমএস, আইপিও, এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে। কলকাতা, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিজয়গঞ্জ, গুয়াহাটি, গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848, ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com। মূলত এলাকার প্রায় 20টি থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে স্বেচ্ছায় এই দ্বিতীয়তম বর্ষে রক্তদান শিবির, তা এমনটাই জানা গেল। উল্লেখ করা যেতেই পারে, এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু ডাক্তার আব্দুল সবুর পুরকাইতের এসপি ডায়াগনস্টিক ইমার্জেন্সি মূলত এলাকার রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দিনরাত খোলা রাখেন। এমনকি এলাকার 20টি থ্যালাসেমিয়া রোগীদের বিনা পয়সায় সারা বছর রক্তের যোগান দেওয়ার পাশাপাশি এলাকার দুস্থ মানুষদেরও বিনা পয়সায় চিকিৎসা করে আসছেন বলে তা এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ডাক্তারবাবু ডাক্তার আব্দুল সবুর পুরকাইতে এমনটাই জানা গেল। আমাদের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য, থ্যালাসেমিয়া পেশেন্টদের সাহায্যার্থে এই ক্যাম্প করা হয়। কতজন থ্যালাসেমিয়া রোগী আছে আপনার এখানে? 20 থেকে 25 জন থ্যালাসেমিয়া আছে। তাদের কি বাঁচানোর জন্যই আপনাদের রক্তদান তাদের শিবির? যাতে কোনো রকমের হেল্প করতে পারি, যাতে সবসময় তাদের পাশে থাকতে পারি, তারা যাতে কোনো রক্তের সংকটে না পড়ে, তার জন্য এই হেল্পটা করা। এই উদ্যোগ কেন নিলেন? এই উদ্যোগটা গরিব এলাকা, এরা রক্ত তো কিনতে পারবে না, তো এদের পাশে যদি আমি এইভাবে দাঁড়াতে পারি সেটুকুই আমার জন্য যথেষ্ট। এইটুকুই আমি নিয়ে যেতে এই সঙ্গে। আগামী দিনে এদের জন্য কি ভাববেন? তাতে আমি খুব নিজেকে খুব খুশি বোধ করি, হ্যাপি বোধ করি যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি। এটাই কি আপনার নেশা পেশা? এটাই আমার নেশা পেশা, যে মানুষের বিপদে আপদে, মানুষের সমস্ত কিছু বিপদের সঙ্গে সবসময় সঙ্গ নিয়ে চলবে। কতটা সাহায্য করবেন ওদেরকে? আমি এখানে ম্যাক্সিমাম পেশেন্টকে সাহায্য করি, শুধু রক্ত নয়, আমি মানুষের চিকিৎসার সুবিধার্থে যত রকম সাহায্য, হসপিটাল অ্যাডমিশন, নার্সিংহোম অ্যাডমিশন, সমস্ত কিছু আমি হেল্প করি মানুষের। এই সমাজসেবার পেছনে আর কি জড়িয়ে আছে আপনার? এই সমাজসেবার পেছনে আমি একটু জীবজন্তুকে পশু ভালোবাসি। আমার নিজস্ব প্রায় অনেক বিড়াল আছে, কুকুর আছে, এবং আমি তার সঙ্গে সঙ্গে কত কুকুর কত বিড়াল এগুলো খুব পছন্দ করি। কেন এই পরিকল্পনা? এগুলো সমাজের একটা বেশ উন্নত একটা চিন্তাভাবনার মোটিভ, আমার ভালো লাগে, ছোটোবেলা থেকেই ভালো লাগে। এলাকাতেও আজকে রক্তদানের শিবির হলো, কি মনে হলো, কেমন? না, আমার এলাকা যথেষ্ট আমাকে প্রায়োরিটি দেয়, এবং আমার এলাকা যথেষ্ট সুন্দর এবং সুন্দরভাবে চলছে। কতজন রক্তদান করলেন এখানে? এখন আপনাকে কেউ বলতে পারবো না, তবে অ্যাপ্রক্স 20+ এরকম কিছু একটা। কত হতে পারে? আমার তো ইচ্ছা ছিল 50+ ওনাদেরকে বলেছিলাম, কিন্তু আশা করছি 100-র কাছাকাছি যাবে। এই থ্যালাসেমিয়া রোগীদের কি বিনা পয়সা চিকিৎসাও করান আপনি? হ্যাঁ, থ্যালাসেমিয়া পেশেন্ট কেন, এমনি যারা অনাথ বা বিধবা এইরকম পেশেন্টদের, যাদের কেউ থাকে না, তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা এবং অল্প মূল্যে চিকিৎসা, এটা জানি এলাকার লোকজনের খবর নেই। এই ভাবনা কেন? ভালো লাগে, সব জায়গা তো পয়সা দিয়ে কিছু কেনা যায় না। অনেক সময় মানুষের মুখের হাসি, মানুষের যে খুশি মুখ, এটা থেকে অনেক সময় শান্তি পাওয়া যায়। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম আব্দুল সবুর পুরকাই, আর আমার ঠিকানা হটগঞ্জ ভ্যান মোড়, স্কুলের পেছনে, নিয়ারেস্ট MLK হাই স্কুল।
এদিন মূলত সকাল 10টা এলাকার নন্দীপাড়া, বসরালি, হেলিয়াগাছি, হাজরাবন্দ, জুয়ারু, কামালপুর, একতারা, হডুগঞ্জ এলাকা থেকে স্বেচ্ছায় রক্তদান করে গেলেন। তবে এদিন রক্তদানে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। প্রত্যন্ত গ্রামের মধ্যে স্বেচ্ছায় এই রক্তদান উৎসবকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায়। এদিনের এই রক্তদান অনুষ্ঠানের মহতী কর্মকাণ্ড এলাকার থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে বিশিষ্ট ডাক্তারবাবুর এই উদার মনোভাব আজ হটগঞ্জ এলাকা থেকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। অস্থির হটগঞ্জ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।